তৈরি করার পরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও জাহান্নাম দেখে আসো। জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করার পরে আল্লাহ পাক জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এবার তোমার মন্তব্য বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মন্তব্য করলেন, আল্লাহ জিল জালাল ওয়াল ইকরাম, আয় আল্লাহ আপনি যে জান্নাত বানাইছেন, এই জান্নাতে যারা একবার দেখবে তারা এই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে চাবে না। আল্লাহ আপনি যে জাহান্নাম বানাইছেন, এই জাহান্নামে যারা একবার দেখবে কোনা কানে দিয়া, তারা এই জীবনে জাহান্নামের কাছে আসতে চাইবে। আল্লাহ পাক কিছুদিন পরে আবার জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল এবার যাও জান্নাত দেখে আসো। জান্নাতকে আল্লাহ পাক সাজাইলেন বিভিন্ন ইবাদতের বিনিময়, বিভিন্ন কষ্ট মুজাহাদা আর জিহাদ যুদ্ধ মুজাহাদার মাধ্যমে আল্লাহ পাক জান্নাতকে সাজাইলেন। অর্থাৎ জান্নাতে যাবে, আল্লাহর জন্য জীবন দিতে হবে, আল্লাহর জন্য মাল দিতে হবে, সময় দিতে হবে, যদি প্রয়োজন হয় কলিজার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে ইসলামের জন্য। জান্নাতকে আল্লাহ পাক সাজাইলেন বিভিন্ন ধরনের কষ্ট মুজাহাদার মাধ্যমে। জিবরাইল আমিন জান্নাতকে পরিভ্রমণ করে দেখলেন যে কত সুন্দর, মানুষের মুজাহাদার সবর কষ্ট ক্লেশ দিয়ে আল্লাহ পাক জান্নাতকে সাজায় রাখছেন। এইবার জাহান্নামে যাও, জাহান্নামে গিয়ে জিবরাইল আমিন দেখলো যত রং তামাশা ভর্তি ভাবনা অবৈধ বিষয়ে যা সেগুলি দিয়া জাহান্নামকে সাজায় রাখছেন। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল থেকে জিজ্ঞেস করলেন, এবার তোমার মতামত পেশ করো। জিবরাইল আমিন বলল যে আল্লাহ আপনি জান্নাত দিয়ে যা দিয়ে সাজাইছেন তাতে মনে হয় আদম সন্তান এই জান্নাতে যাবে খুবই অল্প কিছু পার্সেন্ট লোক, আর জাহান্নাম যা কিছু দিয়ে সাজাইছেন অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে। কারণ রং তামাশা ভর্তি ভান্তা অবৈধ যত বিষয়গুলি আছে এগুলি দিয়ে আপনার জান্নাতকে জাহান্নামকে সাজাইছেন। যারা এইভাবে চলবে তারা জাহান্নামে যাবে, আর পৃথিবীর মধ্যে যারা এই কষ্ট ক্লেশ আর মুজাহাদা করে থাকবে তারা জান্নাতে। এই জন্য আসুন ভাইরা, আল্লাহ তাআলার ইবাদতের বিকল্প নেই। ঘুমায়া ঘুমায়া নামাজ কাজা কইরা বৈধ অবৈধ ডান হাতে বাম হাতে কামাই রুজি করে নিজেরটা অপরটা একাকার করে, এতিম দুঃখীর মালকে একাকার করে, সরকারি তহবিলের মালকে একাকার করে, ভাইকে ঠগায় বোনকে ঠগায়, জোর দেখি বিভিন্ন ধরনের জুলুম ব্যভিচার করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের রাস্তা একটু কঠিন রাস্তা, আর জাহান্নামের রাস্তায় চলতে কোনো সতর্ক থাকা লাগে না। জান্নাতের রাস্তা খুব কঠিন রাস্তা, আর জাহান্নামের রাস্তা বেহুশ, যেভাবে মনে চায় সেভাবেই সে জাহান্নামে যেতে পারে। আমার ভাইয়েরা, এইজন্য সবর, মুজাহাদা, সাধনা আর জিহাদ এই তিনটা বিষয় কিন্তু কোরআন বলতে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা শুধু নামাজ রোজাই করে না, শুধু হজ যাকাত করে না, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ বুকের তাজা রক্তকে তারা ঢেলে দিয়েছে। এটা শুধু পুরুষের মধ্যে ছিল না, মহিলাদের মধ্যে পর্যন্ত এই জজবা ছিল কি ছিল না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের আপন চাচা যখন উহুদের ময়দানে প্রান্তরে শহীদ হয়ে গেলেন, তার আপন বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি উহুদের প্রান্তরে আশপাশে ঘোরাফেরা করতেন। আল্লাহর রাসূল দূর
থেকে দেখলেন যে ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোরাফেরা করতেছে। সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন যে যাও ওই যে মহিলাকে দেখা যাইতেছে তাকে উহুদের প্রান্তরে ঢুকতে দিও না, বাধা প্রদান করো। তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে গিয়ে বললেন যে আল্লাহর রাসূল বলেছে আপনি উহুদের ময়দানে শহীদদের লাশগুলি দেখে বরদাশত করতে পারবেন না, আপনি চলে যান বাড়িতে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা কত জজবাওয়ালা মহিলা ছিল, তিনি বলতেছেন যে আমার ভাই হামজাকে আমি একটু দেখতে চাই। বলে হামজার চেহারা দেখার মতো নাই, আপনি দেখতে পারবেন না। আল্লাহর রাসূল বললেন মহিলা মানুষ তাদের অন্তর নরম থাকে, এই জন্যই আল্লাহর রাসূল মহিলাদেরকে লাশ দাফন করতে যেতে নিষেধ করেছেন। কারণ পৃথিবীতে কোনো মা আপন সন্তানের লাশ কবরে রেখে ওই মা বাড়ি পর্যন্ত আসতে পারবে না, এটা একজন মায়ের জন্য সম্ভব না। এই জন্য কোনো মাকে কবরে যাওয়ার অনুমতি আল্লাহর রাসূল দেন না, পুরুষরা দাফন কাফন করবেন। যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা কে নিষেধ করা হলো তখন বললেন যে আমি অবিচার আছি, আমি দেখে ঠিক থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। হামজা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা এমন হয়েছিল যে তার চোখ উপরে ফেলে হয়েছিল, তার নাক কেটে দেওয়া হয়েছিল, তার কলিজাটা ছিঁড়ে বের করে হিন্দা চাবিয়ে চাবিয়ে খেতেছিল, তার প্রত্যেকটা অঙ্গকে টুকরা টুকরা করে ফেলেছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে যে দেখো আমি আমার ভাইকে দেখতে আসছি, সে যে শাহাদাত বরণ করছে এটা আমি স্বাগত জানানোর জন্য আসছি আর মোবারকবাদ জানানোর জন্য আসছি যে ভাই তোমাকে আমি বিদায় দিয়ে গেলাম, একটু পরেই তুমি জান্নাতের পাখি হয়ে আল্লাহর জান্নাতে তুমি উঠতে থাকবে। বলো সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অন্তিম সময় তার চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছিল। লোকেরা জিজ্ঞাসা করে খালিদ ইবনে ওয়ালিদ আপনি কেন কাঁদতেছেন, আপনার কি কোনো মৃত্যু যন্ত্রণা কষ্ট হইতেছে কিনা? বলে যে না আমি এসবের জন্য কিসের জন্যই কাঁদতেছি না। কেন কাঁদতেছেন? যে আমি কাঁদতেছি যে আমি বহু যুদ্ধে আল্লাহর রাসূলের সাথে 27টা যুদ্ধে আমি শরীক ছিলাম। আল্লাহর রাসূল বিভিন্ন জায়গায় আমাকে সেনাপতি বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। আমার বহুদিন ধরে একটা আশা আমি অন্তরের মধ্যে লালন করতেছিলাম যে আমি শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ